আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসি চিংড়ি মাছের ভুনা। সর্বপ্রথমে আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ নিয়েছি আর তেল এখানে দিয়ে গরম করে তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিয়ে হালকা হালকা করে নেড়ে নিব। এখন হচ্ছে আমি একেবারে কিন্তু বাদামি কালার করব না, হালকা একটু পরিমাণে নেড়ে নিয়ে এখানে পানি অ্যাড করে দিব। এই তো হালকা পরিমাণে পানি দিয়েছি, এখানে আদা রসুন বাটা দিলাম, এখন হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ বুঝে লবণ দিয়েছি। এখন হালকা পরিমাণে এখানে নেড়ে নিব। তো এই তো হচ্ছে আমার যেগুলো মশলা দেওয়া সেগুলো দিয়ে দিয়েছি। উপরে যখনই হচ্ছে মশলাটার তেল উঠে আসবে তখনই আমি হচ্ছে এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিব। দেখলেও বুঝতে পারবেন কালারটা কেমন হয়েছে, আর উপরে কিন্তু তেল ভাসতেছিল। তো এই তো এখন হচ্ছে পেঁয়াজ এখানে যখনই ভুনা হয়ে গেছে, এখানে কিন্তু আমি চিংড়ি মাছ যেগুলো নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তো সর্বপ্রথমে একটা কথাই বলবো, আমার ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো এই তো এখন হচ্ছে এই চিংড়ি মাছটার মধ্যে কিন্তু আমি একটুও পানি দেই নাই। যেগুলো মশলা ছিল সেই মশলার মধ্যেই চিংড়ি মাছটা একটু একটু করে নেড়ে দিয়েছি। বলক উঠেছে যখন দেখেন তেলের মধ্যেই যেই মশলাটা ছিল সেটাতে দিয়েই কিন্তু চিংড়ি মাছ সিদ্ধ করে ফেলেছি। চিংড়ি মাছ সিদ্ধ হইতে যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, একটু পরপর নেড়ে দিয়েছি, একটু পরপর নেড়ে দিয়েছি। এতে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে আর মশলা কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছে। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আজকের রান্না কমপ্লিট। কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আমাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।